সম্প্রতি ফ্রান্সের ফুটবল ক্লাব পিএসজির জয়রে কেন্দ্র করে তার ফ্যানরা প্যারিসে অনেক সহিংসতা চালাইছে। তো এটা নতুন না, প্রায় সময় এই ধরনের ঘটনা ঘটে। বাসে আগুন দেয়, ট্রামে আগুন দেয়, দোকানপাট লুট ভাঙচুর, এরকম অনেক কিছু ঘটনা ঘটে। সো এটা নিয়ে অনেকেই সমালোচনা করতেছে যে ফ্রান্সের মতো একটা সভ্য দেশে কিভাবে এই ধরনের ঘটনা ঘটে। ধরেন বাংলাদেশ ভারতের মতো যে দেশগুলো আছে ওখানেও তো এই ধরনের ঘটনা ঘটে না। ধরেন বাংলাদেশ টিম যদি কোনো বড় অর্জন করে, কোনো বড় ম্যাচ জিতে, তাহলে তো সবাই আনন্দ করে। ভাঙচুর কেন করবে? সবার একটা প্রশ্ন যে ভাঙচুর কেন করবে। আমিও এটা প্রথম প্রশ্ন করছিলাম, কিন্তু এর পিছনে নানান কারণ আছে। ঠিক আছে, তো আপনি ওই পিএসজি ক্লাবের জয়ের পর যে সহিংসতা যারা চালাইছে সেখানে যদি ভিডিও ফুটেজগুলো দেখেন তাহলে দেখতে পারবেন যে বেশিরভাগ ক্রাইমাররা হচ্ছে অভিবাসী, মানে ধরেন অরিজিনাল ফ্রেঞ্চ না। ঠিক আছে, আপনি যদি 100 জন মানে ক্রাইমারকে খুঁজে পান যারা সহিংসতা চালাইছে, ওখানে 90 থেকে 95 হইতাছে নন ফ্রেঞ্চ। ঠিক আছে, এরকম। তো আর এদের বয়স হইতাছে 15 থেকে 18, মানে ভেরি ইয়াং জেনারেশন। তারা এই ধরনের সহিংসতা চালাইছে। এখন সার্বিকভাবে যদি বিবেচনা করা হয়, এখন প্যারিসে ধরেন ওই অ্যারাবিয়ান কমিউনিটি, মরক্কিয়ান, আলজেরিয়ান, তারপরে হচ্ছে বিভিন্ন আফ্রিকার ব্ল্যাক ট্যাগ, বেশিরভাগই এরা সহিংসতা চালাইছে, ভাঙচুর করছে, লুট করছে। ভিডিও ফুটেজগুলো অ্যানালাইসিস করলে সেটাই দেখা যায়। কিন্তু নাম কিন্তু হইতাছে ফ্রেঞ্চ সিভিলাইজেশনের। নাম কিন্তু আলাদাভাবে হচ্ছে না যে ওই কালিয়া মালিয়া আফ্রিকান টাফ্রিকান উগ্রপন্থী মুসলমানরা এ ধরনের সহিংসতা চালিয়েছে, ওটা কিন্তু নাম হইতেছে না। সারা ওয়ার্ল্ডে নাম হইতেছে যে পিএসজির ফ্যানরা সহিংসতা চালাইছে, ফরাসিরা সহিংসতা চালাইছে, প্যারিসের মতো জায়গাতে ফরাসি সিভিলাইজেশন এত সভ্য, তারা এগুলা চালাইছে না। এটা একেবারেই ভুল ধারণা আমি মনে করি। যারা ইউরোপে আছেন তারা হয়তো আমার সাথে একমত হবেন। এই ইউরোপে অপরাধ যারা করে তাদের বেশিরভাগই হচ্ছে অভিবাসী, শতকরা 90% অভিবাসী আমাদের মতো। এখন এই অভিবাসীদের ক্রাইমের জন্য সব অভিবাসীদের এক ধরনের প্রভাব পড়ে, বুঝতে পারছেন? যেরকম মুসলমানরা ইউরোপে নানান সহিংসতা করতেছে। ঠিক আছে, এখন ধরেন আমার নাম মোহাম্মদ ইয়াসির আরাফাত। ঠিক আছে, তো আমার নাম দেখে অনেকে রেসিজম করতে পারে যে এই হয়তো মুসলিম। ঠিক আছে, সো আপনি আজকে পিএসজির ফ্যানরা যা সহিংসতা চালাইছে প্যারিসে, খোঁজ নিয়ে দেখেন, যাদেরকে গ্রেফতার করা হয়েছে তাদের ব্যাপারে তথ্য নেন। ওই তার বাবা মা হইতাছে আলজেরিয়ান বংশোদ্ভূত, মরক্কিয়ান, তারপরে আফ্রিকার বিভিন্ন দেশ, এই টাইপের। সো আমি মনে করি যে ফ্রান্সের আইন পরিবর্তন করা উচিত, আরো কঠোর হওয়া উচিত। ফ্রান্সের ল হচ্ছে কাউকে শারীরিকভাবে নির্যাতন করা যাবে না। ঠিক আছে, একজন পুলিশও কোনো অপরাধীকে শারীরিকভাবে নির্যাতন করতে পারে না। তো এটা সুযোগ পেয়ে গেছে। মানে বাংলাদেশের মতো যদি পুলিশ হইতো, ফ্রান্সের পুলিশ এই পিএসজির ফ্যানদেরকে একদিনে টাইট বানায় ফেলাইতো, বাইন্দা যদি ইচ্ছা মতনে পিটাইতো 2 ঘন্টা করে, একবারে টাইট হয়ে যেত। মানে কিছু কিছু জায়গায় বুঝছেন, এত মানে সোজা আঙ্গুলে ঘি ওঠে না, কথায় আছে না, প্রতি বছর মিলিয়ন মিলিয়ন ইউরো নষ্ট করে। ঠিক আছে, এই যে পিএসজির ফ্যানরা, যদি এদেরকে লটকায় বাইন্দা পিটানো যাইতো তাহলে এই সমস্যার সমাধান হইতো। বাংলাদেশি পুলিশদেরকে যদি মনে করে এনে এই পিএসজির ফ্যানদের উপর যদি কন্ট্রোলের দায়িত্ব দিত, টাইট করে ফেলাইতো একবারে। তো প্যারিসের মেয়রের উচিত কঠোর অবস্থান নেওয়া। মানে প্রতি বছরই এটা, শুধু এবার না, প্রতি বছরই এই ঘটনা, গত বছরও একই ঘটনা ঘটছে। পিএসজির জয়ের পর এসব ফ্যানরা অনেক সহিংসতা চালাইছে। তো এগুলা আমি মনে করি যে ফ্রান্সের ভবিষ্যৎ মানে প্রশ্নবিদ্ধ, যে ফ্রান্স সিভিলাইজেশন ধ্বংস করে ফেলাবে। বিশেষ করে ইসলামিক যারা আছে, ইসলামিক এক্সট্রিমিস্টরা, বিশেষ করে মুসলিমরা এখানে আইসা যে ধরনের কাহিনী করতেছে, তারা 10টা 5টা পর্যন্ত বাচ্চা নেয় সোশ্যাল বেনিফিটের জন্য। মানে আমার তো মনে হয় যে এখন ফরাসি মানুষই কমে যেতেছে এই দেশে। ঠিক আছে, সো আমি জানি না আগামী 20-30 বছর পরে
ফ্রান্সে মুসলমানদের জন্য বসবাস করা যাবে কিনা, এটা একটা বড় প্রশ্ন। আমি নিজেও এখানে নিরাপত্তা বোধ করি না। ঠিক আছে, আমি যদি ফ্রেঞ্চ ভাষায় ভিডিও বানাই, কথা বলি, আমার জীবন নাশের হুমকি আছে। সো যে দেশ ছেড়ে আইছি একটা মানে সভ্য সমাজে, ওখানেও শান্তি নাই এই বালছাল ইসলাম মুসলমান এদের জন্য। ঠিক আছে, যত সহিংসতার মূল কেন্দ্রভঙ্গি হচ্ছে এই মুসলিমরা, ইউরোপটারে তারা ধ্বংস করে ফেলেছে।